আসসালামু আলাইকুম। আমরা অনেকেই বলে থাকি দুনিয়ায় আসছেন আর কতদিন বাঁচবেন, খান দান ফুর্তি করেন, দেন হচ্ছে ঘুরেন, লাইফটাকে এনজয় করেন, তো স্যাড মুডে থাকেন না বা হচ্ছে অন্য এক্সট্রা প্যারা নিয়েন না। তো আমি এটাকে অলওয়েজ রাইট মনে করি না, অলওয়েজ বলতে আমি রাইটই মনে করি না, এটা বলতে পারেন। আমার মাইন্ড সেটআপ থেকে আমি যেটা মনে করি, আপনারা কে কিভাবে নেবেন আমি জানি না। সেক্ষেত্রে আপনার শখের বিষয় যদি বলি, আপনি একটা জামা কিনলেন, এটার সর্বোচ্চ যেদিন ফার্স্টে পড়বেন ওই দিন পর্যন্ত আপনার ইমেজটা থাকবে বা আনন্দটা থাকবে। ধরেন আপনি একটা মোবাইল কিনলেন, ওইটার আনন্দটা কয়দিন, 6 মাস বড় জোর। অনেক একটা দামি বাইক কিনলেন, ওইটা আপনার সর্বোচ্চ 1 বছর। দেন আপনার এক এক জায়গায় ঘুরতে গেলেন কাজ না করে, বা আপনি ঘুরতে গেলেন, ওইটা যতক্ষণ ঘুরবেন ততক্ষণই মজাটা বা কিছুদিন স্মৃতি নিয়ে আসতে পারবেন। দেন আমি বলতেছি না যে ঘুরবেন না, আপনি অবশ্যই ঘুরবেন, কিন্তু তার থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা ফার্স্টেই বললাম, খানদান ফুর্তি করেন, এইটাই মেইন না। মেইন হচ্ছে আপনি লাইফে বড় হতে হবে, আপনাকে ইনভেস্ট করতে হবে, আপনাকে কোনো একটা কিছু করতে হবে যেটা আপনার পরবর্তীতে আপনাকে কাজে দিবে। যেমন হচ্ছে আপনি এখন আপনার টাকা নাই, হ্যাঁ ঠিক আছে, আপনি ছোট থেকে শুরু করেন। আজকে একটা যদি সাপোজ ব্যবসার কথাই বলি, আজকে আপনি চার দোকান দেন, আপনি চাকরি না করে যদি ডেলি 50 কাপ চা বেচেন, নেক্সট আরেকদিনে 100 কাপ বেচবেন, তারপর দিন 150 কাপ, তারপর দিন একটা ছোট মুদি দোকান নিয়ে নিবেন। ওইটা থেকে আস্তে আস্তে করে স্বপ্নটা তো দেখতে হবে। এখন আমি যে চার দোকান দিয়ে পারবো না বা মুদি দোকান দিতে পারবো না, কি ওই অপশনটা আগেই ভেবে যদি চার দোকানটাই না দেই, তাহলে ওইটা তো আর আপনার ইনভেস্ট হবে না। এক সময় আপনার ব্যাংকে এমন একটা টাকা থাকবে, এমন একটা অ্যামাউন্ট থাকবে যে আপনার প্রত্যেক মাসে আপনার টাকা হচ্ছে রেভিনিউ হতে হতে, আপনার ইনভেস্ট করতে করতে, আপনার রিপিট টু রিপিট এরকম করতে করতে, বাড়াইতে বাড়াইতে এক সময় ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা, বিন্দু বিন্দু জল, ওরকম একটা পাহাড় যেরকম হয়ে যায় ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা দিয়ে, ওরকম হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার এক সময় আপনার ব্যাংক থেকেই প্রত্যেক মাসে 2 লাখ টাকা আসবে, শুধু আপনার রেমিটেন্সের মতো, মানে এক্সট্রা আসবে। এরকম একটা টাকা ব্যাংকে না রাখেন, মানে আপনার যেভাবে ভালো মনে হয়, একটা ব্যবসা দিলেন, ওটা থেকে আপনি বসে পাবেন, কিন্তু আপনি এখন ঘুরবেন, লাইফটাকে এনজয় করলেন। এখন ঘোরার বয়স না। এই সময় আমি যেমন হচ্ছে বলতে পারেন যে এই বয়সটাই তো ঘোরার, হ্যাঁ এই বয়সটাই ঘোরার, কিন্তু এই বয়সে যদি ঘুরেন সারা বছর পস্তাতে হবে। আর বৃদ্ধ বয়সে আপনি যদি পস্তান বা আপনার হাফ বয়সের পরে যদি পস্তান, আপনাকে কেউ দেখবে না। এখন আপনাকে কেউ না দেখলেও আপনি একটা ব্যবসা দাঁড় করাইতে পারবেন, তখন আপনি চাইলেও পারবেন না, এটা পসিবল হবে না আপনাকে দিয়ে। তার মানে এখন আপনি ইনভেস্ট করেন, কষ্ট করেন, শ্রম দেন, হাড় ভাঙা খাটুনি দেন। আপনার বন্ধু যারা ঘুরতেছে ঘুরুক, ওরা চলতে থাকুক না, ওদের মতো ওদের এক্সট্রা কোনো জ্ঞান দিতে চাইেন না, তাহলে আপনাকে বলবে যে আসলে আপনি শেষরা বা টাকার লোভী, বা হচ্ছে আপনি লাইফটাকে এনজয় করতে জানেন না। হ্যাঁ, ওনাদের ঘুরতে দেন না, মিনিমাম 20 বছর পরে ওনারা এসে আপনার এই জায়গায় বলবে যে এখন কি করা যায়, কিভাবে চলা যায়, তুমি আমাকে ইনফরমেশন দাও বা আমাকে তথ্য দাও, আমাকে গাইড করো, আপনার কাছে বলবে। তো আপনি কি এখন আপনি